সম্মানিত দর্শক, আশা আছে যার, ভালোবাসা কাছে আছে তার। আসলে এই আশা ভরসা নিয়েই নয়, বরঞ্চ নিরাশা নিয়েও যেন আবার প্রতিশ্রুতি হয়। আমরা বলতে চাই, মীরের বাগানে এলে তার বাস্তবতার রূপরেখা পাই। আমরা গাইবান্ধা সদর থেকে এসেছি, আর এই মীরের বাগানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি, আর কথা বলেই এই মীরের বাগানের প্রতিবেদনগুলো আপনাদের সামনে উত্থাপন করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা এখন মীরের বাগানে, আর এই মীরের বাগান গাইবান্ধা থেকে মাত্র 8 কিলো ডিস্টেন্সে। আমরা যে জিনিসটি এখন দেখাচ্ছি, এটি হচ্ছে 3জন সাহিত্য রয়েছে, বড় বড় পীর সাহেব কামেলে কুতুব, যারা গাইবান্ধার নাম উজ্জ্বল করেছে। এখানে এই মাজারটি দেখার জন্য বিশ্বের দরবার থেকে, অনেক জায়গা থেকে মানুষ ছুটে আসেন তাদের মনের বাসনা এবং কল্পনা নিয়ে। এখানে আসার পরে তাদের মনের বাসনা পূর্ণ হয়। আর এখানে যে মসজিদটি দেখছেন, এই মসজিদটির বয়স রয়েছে প্রায় 1000 বছর। আর কূপটি যে দেখছেন, এই কূপের বয়স 1000 বছর। আমরা এই কূপের পানি দিয়ে শুনেছি যে এককালের মানুষের চাহিদা পূরণ হয়ে যেত এই এলাকায়। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপা, আপনারা যে এখানে এই পাক করতেছেন, আপনারা কোথায় থেকে আসছেন? আমরা কিসামত মালিবাড়ি থেকে আসছি। কিসাপত মালিপাড়া থেকে। এখানে কি আপনারা প্রতি বছরে আসেন? হ্যাঁ, প্রতি বছর এমনিতে ঘুরি বেড়াচ্ছি। প্রতি বছরে আসেন আপনারা, না? আচ্ছা, এতে আপনাদের অনেকটা উপকার আছে কিনা? হ্যাঁ, আছে অনেক আছে। মনে ভালো আনন্দ লাগে আর কি। হ্যাঁ আচ্ছা, এর সঙ্গে আরো নিয়ত যে বলে মানুষ যে পূরণ হয়, আসলে এই নিয়তগুলো কি পূরণ হয়? হ্যাঁ, অবশ্যই হয়, তার কারণ তো মানুষ আসে। আমরা বলতে চাই যে আসলে এই মীরের বাগান কেন হলো, এই মীরের বাগান কিভাবে এখানে উৎপত্তি, আমরা এই বিষয়গুলো জানতে চেয়েছি। এবং জানার জন্য আজ আমরা সরাসরি এখানকার যিনি দায়িত্বরত অবস্থায় রয়েছেন, আমরা এবার তার সাথে একটু কথা বলবো। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমরা যে জিনিসটি আপনার কাছে জানতে চাবো সেটি হচ্ছে, আজকে এই মীরের বাগান এই নামটি যে সারা বাংলাদেশে আনাচে কানাচে সবাই জানে মীরের বাগান, আসলে এই মীরের বাগান কেন হলো? এই মীরের বাগান হলো, এখানে 3জন আল্লাহর ওলি সুদূর ইরাক থেকে আগমন করেন প্রায় 1000 বছর আগে। ওনাদের মধ্যে একজন নাম ছিল মীর মোশাররফ হোসেন। ওনারা 3জন ইসলামের দাওয়াত নিয়ে ইরাক থেকে আগমন করেন। ইসলাম প্রচার করার পর এই মসজিদ স্থাপিত করেন। করার পর ওনারা ইন্তেকাল ফরমান। ইন্তেকালের পরে কালের বিবর্তনে আবার এই মসজিদটি বিলীন হয়ে যায়। কত যুগ পরে এই মসজিদটি আবার প্রকাশ পায়। 1307 সালে এটা পুনঃসংস্কার করেন এক বুজুর্গ লোক। সেই বুজুর্গ লোকের নাম কারি করিম বক্স। উনি আমার দাদা। উনি ঢাকা থেকে অলৌকিক ইঙ্গিত এখানে আগমন করেন 1303 সালে। 1303 সালে আগমন করে বিরাট অরণ্যের ভেতর থেকে মসজিদ ধ্বংসাবশেষ বের করে এই মসজিদটি পুনঃসংস্কার করে এক জমিদারের আর্থিক সাহায্যে। জমিদারের নাম হচ্ছে দৌলুদ্দিন মিয়া জমিদার। উনি এখানে আসার পরে, উনি দর্শন করার পরে আবার ওনার আর্থিক সাহায্যে যে এই মসজিদটি পুনঃসংস্কার করলেন। উনি এখানকার যে আমার যে দাদা কারি করিম বক্স, উনি একজন বুজুর্গ লোক ছিল, তার উপরে উনি আকৃষ্ট হয়ে মহব্বত করে অলিদের নামে এখানে 3 একর 95 শতক জমি এখানে ওয়াকফ করে দেন আমার দাদাকে। এখানকার ভোগ দখল সূত্রে কাগজপত্র করে দিয়ে যান। সেই অবধি আজ আমার নাম কারি মোহাম্মদ আলী আশরাফি। আমার পূর্বে ছিল আমার পিতা, তার পূর্বে আমার দাদা ছিল এই খেদমতে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রাচীন মসজিদটি দেখা যাচ্ছে, আসলে সে অনেক যুগ আগে, 1000 বছর আগে আল্লাহর ওলিরা এখানে এই মসজিদ স্থাপিত করেছেন। এখন আমরা 3 পুরুষ থেকে আমাদের এই খেদমতে আমরা আছি। তো এখানে যে লোক আসে, মীরের বাগান নামকরণ হওয়ার কারণে যে মীর মোশাররফ হোসেন উনি একজন বাগান তৈরি করেছিলেন, সেই বাগানের নামকরণে এই নাম হয়েছে মীরের বাগান। তো এখানে প্রতি বৈশাখ মাসে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যেখানে হাজার হাজার লোকের সমাবেশ ঘটে, আমরা কোনো দিন কাউকে ডাকি না এবং কোনো আয়োজন করতে হয় না। বৈশাখ মাস পড়লে অলরেডি এখানে হাজার হাজার লোকের সমাবেশ হয় বৈশাখ মাসের প্রথম থেকে শেষ তারিখ পর্যন্ত। জানি না তেনারা কী উদ্দেশ্যে আসে, তবে কিছু কিছু জানা যায় যে ওনাদের মনের বাসনা কামনা পূর্ণ হয় বলে এখানে আসেন। এখানে যে আল্লাহর ওলিরা আছে, তেনাদের যে রুহানি দোয়া, এই রুহানি দোয়ার দৌলতে এখানে লোকজন যা আসে, এখানে তেনারা উপকৃত হন বলে এখানে আসে, ভালো লাগে, এ কারণে ওনারা আসে। প্রতি বছরেই এটা সমাবেশ ঘটিয়ে থাকে।